আসছে যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে, যেমন সকালে 100 বার করে, বিকালে 100 বার করে যদি আপনি নবীর প্রতি দরুদ পড়তে পারেন, এই দরুদটা অনেক লম্বা চওড়া দরুদ পড়ার দরকার নাই, দরুদে ইব্রাহিম পড়ার দরকার নাই। শুধুই মাত্র যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা সকালে 100 বার, বিকালে 100 বার, দোকানে বসে আছেন পড়তে পারেন, ব্যবসা করতেছেন দোকানে খরিদ্দার নাই বসে আছেন আপনি পড়ে নিতে পারেন, রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন পড়তে পারেন, অথবা গাড়িতে বসে আছেন তাও পড়তে পারেন। শুধুই মাত্র যদি শরীরটা পাক থাকে, ওযু নাই কিন্তু শরীর পাক আছে, এমতো অবস্থায় যে কোনো ভাবে আপনি দরুদ শরীফ পড়তে পারেন। সুবহানাল্লাহ। আপনি কাদের উপর বোঝা বহন করছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো আপনি দরুদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার করে পড়েন। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের উপরে এইভাবে দরুদ শরীফ পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 5টা পুরস্কারের কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। 1 নম্বর কথা হলো, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার হায়াতের জিন্দেগিতেই স্বপ্ন যোগে তাকে রাসূলের সাথে সাক্ষাৎ করায় দেয়। সুবহানাল্লাহ। এটা কত বড় পুরস্কার, এটা বিশাল বড় পুরস্কার। এখন যদি একজন ব্যক্তি আপনাকে বলে, এখানে 1 কোটি টাকা রাখলাম আর এক পাশে আল্লাহর রাসূলকে রাখলাম, তুমি যদি 1 কোটি টাকা গ্রহণ করো তাহলে আল্লাহর রাসূলকে তুমি জিন্দেগিতেও স্বপ্নে দেখতে পারবা না, আর যদি 1 কোটি টাকা যদি তুমি না নাও তাহলে আজকের রাত্রেই তুমি পয়গম্বরকে স্বপ্নে দেখতে পারবা। এখন বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি আমরা কোনটা গ্রহণ করব, 1 কোটি টাকা না রাসূলকে? খুব ভালো করে বুঝে শুনে বুঝেন, 1 কোটি টাকা না রাসূলকে? টাকা কিন্তু 1 কোটি সারা জীবন বসে খাইতে পারবো, আর রাসূলকে একবার স্বপ্নে দেখলেই শেষ, পেটও ভরবে না, কিছু ভরবে না। খুব ভালো করে বুঝেন, টাকাই নিব না রাসূলকে নিব? ধরে বলেন। আচ্ছা, 1 কোটির বদলতে যদি 10 কোটি দেওয়া হয় তারপরেও রাসূলকে, 100 কোটি দিলেও রাসূলকে। আল্লাহু আকবার। আপনারা অনেকেই ধারণা করতেছেন যে রাসূলকে স্বপ্নে দেখলে লাভ কি হবে। সম্মানিত হাজিরিন, আপনি 100 কোটি টাকা ত্যাগ করে দিলেন, এক রাত্রিতে একবার আপনি রাসূলকে স্বপ্ন দেখলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি একবার রাসূলকে স্বপ্নে দেখবে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আল্লাহর রাসূল বলেন সে দুনিয়াতে স্বপ্ন যোগে আল্লাহর রাসূলকে দেখবেই দেখবে। সুবহানাল্লাহ। যে রাসূলকে স্বপ্ন যোগে দেখবে দুনিয়াতে, মৃত্যুর পরে হাসরের মাঠে তার সাথে রাসূলের সাথে ডাইরেক্ট দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর পুরস্কার। খুব ভালো করে বুঝেন, আমল কিন্তু ছোট্ট। সকালে 100 বার দরুদ শরীফ পড়লেন, বিকালে 100 বার দরুদ শরীফ পড়লেন, যে কোনো অবস্থায়, হাঁটাহাঁটি অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, কাজরত অবস্থায়, সকল অবস্থাতেই পড়া যায়। আপনি দরুদ শরীফের আমলটা পড়লেন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলেন। 2 নম্বর পুরস্কার, আখিরাতের ময়দানে রাসূলের সাথে ডাইরেক্ট দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে যখন ডাইরেক্ট দেখা হবে আপনার, তো আল্লাহ রাসূল তখন পকেটের ভিতর থেকে একটা কার্ড বের করে দিবে, আর দিয়া বলবে, এটা সুপারিশের কার্ড তোমাকে দিলাম, তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4র্থ নম্বর পুরস্কার হলো, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি পয়গম্বর নিজের হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কখনো তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশক আম্বরের চাইতে অতি সুঘ্রাণ, এত সুন্দর পানি আল্লাহর রাসূল নিজের হাতে আপনাকে পান করায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 4র্থ নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি দুনিয়াতে সকাল বিকাল আল্লাহর রাসূলের উপর দরুদের আমল করবে, আল্লাহর রাসূল বলেন তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ।
এই 5টা পুরস্কার বলেন তো দেখি, খুব ছোটখাটো পুরস্কার না, অনেক বড়, অনেক বড় পুরস্কার। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলটা, ছোট্ট আমল, সকালে 100 বার দরুদ শরীফ, বিকালে 100 বার দরুদ শরীফ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এক সময় আদম আলাইহিস সালাম দেখবেন উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে একজন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দিয়া তার হাতে পায়ের ভিতরে শেকল লাগায়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম তখন শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দা বলবে, ও পয়গম্বর মুহাম্মদ, ওই যে তাকায় দেখো তোমার একজন উম্মত যার হাতে পায়ের ভিতরে শিকল লাগায়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। যাও যাও, তুমি লোকটাকে জাহান্নাম থেকে ফেরত নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর পাগলের মতো হয়ে ছুটে যাবেন সামনের দিকে। ফেরেশতাদেরকে ডাক দা বলবেন, ফেরেশতারা একটু দাঁড়াও, একে জাহান্নামের ভিতরে নিয়ে যাও না, ওর নেক আর বদি আমার সামনে একবার ওজন দাও। এরপরে তার নেকিগুলো আর বদিগুলো 2 পাল্লায় উঠায়া দেওয়া হবে। পয়গম্বর দেখবেন সত্যি সত্যি তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর তখন পকেটের ভিতর থেকে একটা কাগজ বের করে নেকির পাল্লায় উঠায়া দিবেন। সাথে সাথে নেকির পাল্লাটা এমন ভারী হয়ে যাবে যে গুনার পাল্লাটা আসমান বরাবর উঠে যাবে। সুবহানাল্লাহ, নেকির পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, তাহলে তো এই লোকটাকে আর জাহান্নামে নেওয়া যায় না, কারণ লোকটার নেকির পাল্লা তো ভারী হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দা বলবেন, আল্লাহ, আমি এই লোকটার জন্য সুপারিশ করলাম, মেহেরবানি করে তুমি আমার সুপারিশের বদলতে আমার এই উম্মতটাকে মাফ করে তুমি জান্নাত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন এই কথা বলবেন, লোকটাকে যখন জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবেন, তখন লোকটা ফেরেশতাদেরকে ডাক দা বলবে, একটু দাঁড়াও। জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিল ফেরেশতারা, আমাকে এই মুহূর্তে আমাকে কে এত বড় উপকার করলো, কে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিল, আমার নেকির পাল্লাটা কার মাধ্যমে ভারী হইল, একটু দেখতে দাও। লোকটা যখন পিছন দিকে আসবে, তাকায়া দেখবে চেহারাটা চাঁদের মতো ফুটফুটে। পয়গম্বর ডাক দা বলবে, উম্মত আমার, আমি তো তোমার সেই নবী যেই নবীর প্রতি তুমি সকাল সন্ধ্যা 100 বার করে দরুদের আমল করতা। সুবহানাল্লাহ। তার মানে লোকটা দুনিয়াতে আল্লাহর রাসূলের উপর সকালে 100 বার দরুদ, বিকালে 100 বার দরুদের আমল করত। আল্লাহর পয়গম্বর পকেট থেকে ওই দরুদের লেখা কাগজটাই নেকির পাল্লায় উঠাইয়া দিয়া বলবে, ও আমার উম্মত, তুমি আমার উপর যেই দরুদটা পড়তা, এই দরুদটা আজকে তোমার নেকির পাল্লায় উঠাইয়া দিলাম, যার কারণে তোমার নেকির পাল্লা গুনার চাইতে 1000 কোটি গুণ বেশি ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ।